অনেক আগের কথা। রায়পুর গ্রামে আব্দুল নামে একজন মুদি ব্যবসায়ী ছিল। তার গ্রামে একটি মুদিখানার দোকান ছিল। গ্রামের সবাই আব্দুলের দোকান থেকেই জিনিসপত্র কিনত। তার দোকানে সব ধরনের জিনিস পাওয়া যেত। সে দামও ঠিকঠাক রাখত। আব্দুলের একটি গাধা ছিল, তাকে সে টুকু বলে ডাকত। সে তার গাধাকে খুব ভালোবাসত। সে প্রতিদিন মালপত্র কিনে টুকুর পিঠে চাপিয়ে দোকানে নিয়ে যেত, আর আব্দুল নিজে টুকুর সাথে পায়ে হেঁটে দোকানে যেত। একদিন আব্দুল দাম কম থাকায় 2 বস্তা লবণ কিনে টুকুর পিঠে চাপিয়ে গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল। তবে সেই রাস্তার মাঝামাঝি একটি নদী ছিল। নদী পার হওয়ার সময় টুকুর পা পিছলে গেল এবং সে পানিতে পড়ে গেল। এর ফলে তার পিঠে থাকা বস্তা থেকে অনেক লবণ নদীতে গলে মিশে গেল। তখন টুকু তার পিঠের বোঝা খুব হালকা অনুভব করতে লাগল। সে চট করে উঠে দাঁড়ালো এবং গ্রামের পথ ধরে যেতে লাগল। আর টুকু সে তার মাথায় দুষ্টুমি বুদ্ধি আঁকতে লাগল। এদিকে অর্ধেকেরও কম লবণ দেখে আব্দুল খুব রেগে গেল। এরপর থেকে টুকু প্রতিদিন নদী পারাপার হওয়ার সময় সে ইচ্ছে করে নদীতে বসে পড়ত, আর নদীর পানিতে সব লবণ গলে মিশে যেত। একদিন আব্দুল মনে মনে ঠিক করল যে কাল তার যতই লোকসান হোক না কেন, সে টুকুকে একটা উচিত শিক্ষা দিবেই। পরের দিন আব্দুল বাজার থেকে বড় বড় 2টা তুলোর বস্তা কিনল এবং টুকুর পিঠে চাপিয়ে গ্রামের দিকে রওনা দিল। টুকুর মাথায় প্রতিদিনের মতো আজও আবার দুষ্টু বুদ্ধি এলো। সে অন্য দিনের মতো নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আবার বসে পড়ল। আর আজ অন্য দিনের চেয়ে ঠিক উল্টোটা ঘটল। তুলোর বস্তা 2টা পানিতে ভেজার পর তুলোর ওজন কয়েক গুণ বেড়ে গেল, আর টুকু পানি থেকে উঠতেই পারছিল না। আব্দুল তাকে লাঠি দিয়ে খুব পেটালো। মার খেয়ে সে অনেক কষ্টে উঠে নদী থেকে বাইরে এলো। টুকু সারা পথ ভেজা তুলোর বস্তা 2টা পিঠে নিয়ে বাড়িতে এলো। সে নিজের কাজের জন্য অনুতপ্ত ছিল। সে বুঝতে পেরেছিল যে মালিকের ক্ষতি করাই তার এই শাস্তির কারণ। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে সে আর এমন কোনো কাজ করবে না যাতে তার মালিকের ক্ষতি হয়। আব্দুলও টুকুকে এভাবে শাস্তি দেওয়ার পর মনে মনে দুঃখ পাচ্ছিল। সে টুকুর বদলে যাওয়া আচরণ বুঝতে পেরেছিল, আর এরপর দুজনের মধ্যে আগের মতো ভালোবাসা ফিরে এলো এবং টুকু সততার সাথে নিজের কাজ করতে শুরু করল। তো বন্ধুরা, দেখলে তো অতি চালাকির কি হয়? গাধাটা তার মালিকের সাথে চালাকি করতে গিয়ে সে নিজেই ফেঁসে গেল। তাই তোমরাও কেউ কারোর সাথে অতি চালাকি করবে না। জানোই তো, অতি চালাকের গলায় দড়ি। ভিডিও কি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো নতুন নতুন কার্টুন ভিডিও পেতে।